আবার বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি চান করতে, সবাই ভিজে একবারে কাকতাড়ুয়া হয়ে গেছে। এই হচ্ছে উষ্ণ প্রস্রবণের ঘাট। কোথায় বলো? যত জল জমেছে, ওরে বাপরে বাপ, বিভৎস বৃষ্টি হচ্ছে। কেমন বৃষ্টিটা হচ্ছে, বিভৎস বৃষ্টি, বিভৎস। বৃষ্টিতে ভেজে এমনি হয় না, তাও ভিজছি। একজনকে দেখো কি অবস্থা। এখন যাচ্ছে টিকিট কাটতে, টিকিট কাউন্টার। টিকিট কাটতে গিয়ে জানা গেল যে ঘাটে যেতে আর টিকিট লাগে না। সব ছিল না আগে করা। আমরা এখন ঢুকছি। বিভৎস বৃষ্টি পড়ছে আর কি অসাধারণ লাগছে। ও, আমরা ভিজে ভিজে চান করতে যাচ্ছি আর ওরা ছায়া থেকে আমাদের দেখছে। জাস্ট ওরা হাঁ হয়ে দেখছে যে এটা কি পাগল। সত্যি আমরা তিনকে পাগলের মতন উঠেছিলাম। জল থেকে গরম জলের ধোঁয়া উঠছে আর ওপর থেকে বৃষ্টি পড়ছে, দুটো বাষ্পই মিশে যাচ্ছে বাতাসে। কি অদ্ভুত একটা লাগছিল। শহরে যেহেতু নানান কাজে আর ব্যস্ততায় ভেজা হয় না, আর ওখানে গিয়ে বৃষ্টি দেখে জাস্ট আমরা আপ্লুত হয়ে গিয়েছিলাম। বৃষ্টি আমরা এখানেও পাই, কিন্তু ওখানে যেন বেশি ভালো লাগছিল আরো। জলের জন্য এরকম বিভৎস বৃষ্টি পড়ছে, তার মধ্যে পায়ের তলায় গরম জল, মানে কি অসাধারণ যে লাগছে। আর এরকম বিভৎস বৃষ্টি পড়ছে, বাবা জল ডুবে গেছে, এখানে হাতির মুখ দিয়ে জল পড়ছে। আবার হ্যাঁ, লোকে আসে না, ওই তো শ্যাওলা ভর্তি হয়ে রয়েছে ওখানে। এখানে বাবাকে দেখা যাচ্ছে যে হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে রয়েছে। জলটা এতটাই মাপের, জলটা কিন্তু বেশি নয়, কিন্তু ভেতরে বসার জায়গা করা রয়েছে বলে ওখানে মনে হচ্ছে জলটা অনেক বেশি, কিন্তু জলটা বেশি নয়। এবার আমি আগে যখন গেছি 2004 আর 2012, তখন কিন্তু নেবে বেশ বসে চান করেছি ভেতরে। সাঁতার কাটাও খুব ভালো ব্যবস্থা আছে, কিন্তু গল্পটা হচ্ছে এবার এত শ্যাওলা যে পায়ে গ্রিপ থাকছে না বলে আমি নাবার সাহস পাইনি। ওই সিঁড়িতে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম আর সিঁড়ির সামনেই বসে খানিকক্ষণ জলটা উপভোগ করেছিলাম। এত শ্যাওলায় পিছলে যাওয়ার ভয় আছে, আর বৃষ্টি পড়ছে যেহেতু আরো বেশি পিচ্ছিল, তাই নাবার সাহস হয়নি। আমি আর ট্রেনে যদি পাড়ের কাছেই ছিলাম, কিন্তু সন্দেহ যে একটু ওই দুটো ছাতা কটার আছে বসবার জন্য ওই অবধি গিয়েছিল। 4 জন আমরা গিয়েছিলাম, বাকিরা ঘরে ছিল। আমরা প্রচুর ছবি তুলেছি আর প্রচুর মজা করেছি। এই ভয়ঙ্কর পরিমাণে শ্যাওলার ওপর দিয়ে সৌন্দর্যটা হেঁটে চলে গেছে ছাতার কাছে গিয়ে শ্যাওলা সরিয়ে ওপরে উঠে বসেছে। কিন্তু মানে একটা সাহস আছে বলতে হয় যে অতটা দূরে শ্যাওলার ওপর দিয়ে কি করে গেছে। আমার তো সাহস নেই। তারপর আমাদের বলছিল যে আয় আয়, আমি ধরছি, কিন্তু আমি যেতে সাহস পাইনি। কিন্তু কার পায়ের নিচে গ্রিপটাই থাকছে না। নানান রকম পোজ দিয়ে ছবি তুলেছে। আর দূরে বাবা দেখা যাচ্ছে, ডান দিকে কোণে বাবা বসে রয়েছে। বাবার চান হয়ে যাচ্ছে আর আমাদের জন্য বাবা অপেক্ষা করছিল। হাতির মুখের ঠিক উল্টো দিকে সিঁড়ি দিয়ে নামার এই রাস্তাটা একটুখানি শ্যাওলাটা কম আর জলটাও একটু ঠান্ডা। রেনি দিদি আর আমি এখানটা এসে বসছিলাম। তোমরা দেখো যে আমাদের পায়ের তলাটা পুরো লাল হয়ে গেছে, মানে জলটা কতটা গরম হলে এরকম হতে পারে। এবার ওরা বললো যে তোর পা এরকম লাল, সেই দিকে আমি পায়ের ছবি তুলেছি যে কি সাংঘাতিক গরম জলটা, তোমরা বুঝতে পারবে যে যেটা ফিল করতে মানুষ মূলত যায়। বৃষ্টি হচ্ছে, কি অসাধারণ লাগছে। স্নান করতে যাওয়া থেকে স্নান করে ফেরা পর্যন্ত পুরো রাস্তা দিয়ে আমরা বৃষ্টি পেয়েছিলাম, যে কারণে জলটা এত গরম হওয়ার পরেও আমাদের আর গায়ে লাগেনি, কষ্ট হয়নি, আরাম লেগেছে বরঞ্চ। বক্রেশ্বর উপভোগের সেরা সময় হচ্ছে বর্ষা আর শীতকাল, এরকম ওয়েদার পাওয়াই যায় না। ঘরে ফিরে ড্রেস চেঞ্জ করে আমরা খেতে চলে এলাম হোটেল জয়াতে। এখানে আমরা বলে রেখেছিলাম যে আমরা সবাই নিরামিষ খাবো, কারণ বাইরে বেড়াতে গেলে মূলত আমরা নিরামিষই পছন্দ করি। এখানকার খাবার ভীষণ ভালো, খুব পরিষ্কার আর ভীষণ আন্তরিক। বসলাম সবাই মিলে, সবাই খাচ্ছে। ডিসক্রিপশন বক্সে হোটেলের ডিটেলস দিয়ে দেবো আমি। কিয়া লেবু, স্যালাড, বেগুন, ডাল আছে। আবার এটা কি নিয়ে এলে গো? পোস্ত নিয়ে এলে? পোস্ত এখন আছে, সবজি আছে। এখনো সবজি আছে? আলুর তরকারিও দিয়ে গেল। খুব শিগগিরই ফিরছি এর পরবর্তী পার্ট নিয়ে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। টাটা অ্যান্ড টেক কেয়ার।